নদিয়া জেলা থেকে একজন বর্বর, তিনি বিধায়ক এমএলএ, তিনি বলেছেন কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখিয়েছেন। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। যদি বলেন নাউজুবিল্লাহ, প্রাণ খুলে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? তিনি বলেছেন বলতে বলতে বদরের যুদ্ধে নাকি কোরআন পুড়ে ছাই হয়েছিল। তারপরে 17 জন, এই 27 জন 17 জন শয়তান মিলে কোরআন লিখেছে। আচ্ছা বলেন দিনী, ওয়াজ শুরু করছি আমি। আপনারা যারা বসে আছেন, আমাদের পরের প্রজন্ম যারা আছেন, আর আমাদের সমবয়স্ক যুবক যারা আছেন, তুমি তো এই প্রশ্নের সম্মুখীন হতে পারো কালকে, না হওয়ার কোনো জায়গা নেই। তুমি উত্তর দেবে কি? তোমার উপরে যখন কেউ এই প্রশ্ন পাল্টা করবে, শুধু তাই না, কোরআনের রেফারেন্স তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলেছে যে ভূমিতে কাফেরকে দেখবে সেখানেই তোমরা যাও। ওরা দিচ্ছে আমাকে, আপনি কি উত্তর দেবেন? আপনি যখন আপনার কাছে কোনো চিরকুট বা কোনো পাঠানো কাটা সাজানো একটা জিনিস আসবে, কাটা, আপনি বলবেন পূর্ণাঙ্গটা দাও, পূর্ণাঙ্গ দাও। ছেলেরা পদ্য আর গদ্য, মানে টেক্সট পড়ানো হয়, দেখবেন পদ্য আর গদ্য দুটো রাইট আছে। তা যখন বড় বড় গদ্যগুলো দেওয়া হয়, মানে গল্পগুলো, গল্প বড় হয়, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে, আপনি 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা পড়ে এর বিশ্লেষণ করতে পারবেন না। আগে একটা স্ট্রাকচার পড়তে হবে, যার ইংরেজির নাম হচ্ছে সাপোস্টেন্স। সাপোস্টেন্স না পড়লে আপনি বুঝতে পারবেন না। তো কোরআনের একটা অংশ একটু শুনে দিয়েছে, এটাই বলেছে আল্লাহ কাফেরদেরকে যে ভূমি পাবে সেই ভূমিতে মারো। কেন বলেছে আল্লাহ? এর প্রেক্ষাপটটা কি জন্য মহান রব বললেন? একবারে সেটা খতিয়ে দেখলে না। ছাগল ডেকেছে বলেই তুমি মনে রাখলে ছাগল পাঁঠা বা বকরি, একবার ভাবলে না? হতে তো পারে, হতে তো পারে বকরি না, পাঁঠাও তো হতে পারে, ডাকতে পারে। কথা বলতে পারলেন না? আসুন কোরআনের প্রেক্ষাপট একটু আলোচনা করি। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এতে তো কোনো সন্দেহ নেই। এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বহুল বেশি মানুষ প্রত্যেকটা দিন সার্চ করে, আর পরে তার নাম হচ্ছে হোলি অফ কোরআন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আছে। যে ব্যক্তি কোরআনকে পূর্ণ অনুসরণ করেছে তার জন্য হেদায়েত পাওয়া খুব একটা কষ্ট নয়। আর যে নাকি নিজের মতো করে কোরআনকে ব্যবহার করেছে, সে কিন্তু কোরআন থেকে অনেকটা বিভ্রান্তি, মানে দূরে, ওই জাতীয় আয়াত পড়ে। কথা বলতে পারলাম? আমি আপনাকে এমনি এমনি মারার নির্দেশ দিতে পারি না, আমি স্রষ্টা, আমি কখনোই দিতে পারি না, বরং আমার দেওয়ার নিশ্চয়ই আনুষঙ্গিক কারণ আছে। তুমি যখন আমাকে বারবার মারবে, অত্যাচারিত করবে, ভূমি থেকে তাড়িয়ে দেবে, আমার উপরে অত্যাচারী স্টিমে রোলার চাপাবে, তোমার যখন দিন আছে তুমি এইগুলো করেছো, আমার যখন দিন এসছে নিশ্চয়ই আমার অধিকার কিছু না কিছু ফলানো আছে। ঠিক না বলছি? রাসূলের উপরে বারবার বারবার অত্যাচার করেছে, একবার না, শতবার অত্যাচার। আল্লাহ রাসূল চাইলে বদদুয়া করতে পারতেন না? পারতেন না? বদদুয়া করতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কখনো বদদুয়া করেননি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুরুয়াত করছি সহিহ বুখারী একটি রিওয়ায়াত দিয়ে। আপনারা জানেন, আমি কোরআনের প্রথম আঙ্গিক আপনাকে বলছি। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা পিরিয়ডে হিজরত করার কথা আল্লাহ রাসূল, আল্লাহ পাক নিজেই তার হাবিবকে জানিয়েছে, আমার হাবিব, আপনি আপনার নিজের জন্মভূমি পবিত্র মাতৃভূমিকে ত্যাগ করে আপনি চলে যান। কোরআনের পাওয়ার, কোরআনের স্পর্শ এবং আল্লাহর উপরে একাত্মবাদ বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল আর সিদ্দিক আকবরের হিজরতের ঘটনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, মুসলমান আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর ভিতরে বর্ণনা করলেন, ও যুবকেরা, আল্লাহ পাকের নবী 1 তারিখে সিদ্দিকে আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী হিজরত করতে লেগেছেন। আল্লাহ নবী গোপনে গোপনে নিজের জন্মভূমি ত্যাগ করে, নিজের জন্মভিটা ত্যাগ করে, বাপ দাদার ভিটাগুলো ত্যাগ করে দিয়ে
আল্লাহ নবী দিনের জন্য মক্কা মুআজ্জামা আল্লাহ পাকের সম্মানিত হারাম শরীফটা ত্যাগ করে আল্লাহ নবী সিদ্দিক আকবরের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের নবী মক্কাকে চিরবিদায় জানালেন। ও যুবকেরা, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলতে লাগলেন, সিদ্দিক আকবর এত মোহাব্বত করতেন, আল্লাহ নবীকে এত প্যার করতেন মুসলমান, আল্লাহ নবীর উটের সম্মুখে বারে বারে সিদ্দিক আকবর এগিয়ে যায়, একবার সামনে পিছনে ডাইনে বামে, আবার রাসূলের উটের পিছনে আসে, একবার পিছনে সামনে ডাইনে বামে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবীকে পথগুলো আগিয়ে নিয়ে যায়। ও যুবকেরা, কিতাবের বর্ণনা মক্কা থেকে মদিনার দূরত্ব ছিল 600 মাইলের পথ। ওই জায়গায় বাবলা গাছের ছায়া ছাড়া, মাঝে মধ্যে খাজুর গাছের ছায়া ছাড়া ওই মরুভূমি এলাকায় বিন্দুমাত্র বিশ্রামের কোনো জায়গা ছিল না। যারা হজ করতে গিয়েছেন, যারা হাজী সাহেব শুনে দেখবেন, বিশেষত উমরা যারা করেছেন শুনে দেখবেন, পৃথিবীর মরুভূমি কাকে বলা হয় আর মরুভূমির দৃশ্য কি করুন যারা সৌদিতে গিয়েছে উমরা করতে না জানে। এখনকার যুগে, ফাস্টের যুগে, বিজ্ঞানের যুগে 2-4-5 ঘন্টা, আচ্ছা এই ছেলেরা আসতে, 2-4-5 ঘন্টা আপনি গাড়িতে জার্নি করবেন, একটা বিশ্রামের জায়গা খুঁজে পাবেন এখনকার যুগে। চিন্তা করেন যে যুগে আল্লাহ রাসূল হিজরত করেছে সেই যুগটা কেমন ছিল। একটা জায়গা ছিল না, কিতাবের বর্ণনা সহিহ বুখারী, আল্লাহর নবী যে জায়গায় বিশ্রাম নেবে কোন একটা সময় আল্লাহ রাসূল যদি বিশ্রামের জন্য জায়গা, আমার নবী তার নূরের চোখ মোবারক দিয়ে জায়গা তালাশ করছেন কোথায় গিয়ে বিশ্রাম করব। আর আবু বকর সিদ্দিক, শুনে নাও যুবক, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের একবার সামনে যায়, চেয়ে চেয়ে দেখে কেউ কোনো বেদিন বেঈমান কি রাসূলকে ফলো করছে, আমার নবীকে দেখতে পাচ্ছে। আবার পিছনে আসে, দেখে কোনো বেঈমান কি আমার নবীকে একবার ফলো করছে, কারণ মক্কায় তখন ঘোষণা হয়ে গিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যে ধরে দিতে পারবে 100 উট তার জন্য পুরস্কার দেওয়া হবে। চিন্তা করে দেখুন, যে মানুষটার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে, যে মানুষটা কোরআনের শেষ বার্তাবাহক, যে মানুষটা কোরআনের ধারক বাহক, যে মানুষটার উপরে গোটা উম্মার দায়িত্ব আল্লাহ নিয়োজিত তুলেছে, সেই মানুষটা পর্যন্ত হিজরত করছে, মনে কিন্তু সংশয় আছে, যদিও পূর্ণ বিশ্বাসী ইয়াকিন আছে আমার আল্লাহর উপরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা শুনে নেন মুসলমান। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে আগিয়ে আগিয়ে চলে যায়, আল্লাহ নবী মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর জন্য একটি ছায়াযুক্ত জায়গা তালাশে ছিল। ও যুবকেরা, সারাটা দিন পোখা রৌদ্র, মরুভূমির বালি উত্তপ্তর উপর দিয়ে আল্লাহ পাকের নূরের নবী, আল্লাহ পাকের নূরের নবী আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে বেরিয়ে বললেন। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক একটা পিরিয়ডে গিয়ে গারে সুর নামে, যাকে আমরা গারে হেরা বলি, কেউ বা সুর বলেছে, গারে সুরে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে ভিতরে প্রবেশ করলো। ও যুবকেরা, আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক আছে যারা নাকি দুনিয়ায় কোরআনকে উপরে চিহ্ন তোলো, শুনে নাও, আল্লাহ নবী গারে সুরের ভিতরে আছে, আল্লাহ পাকের নবী ওই ছোট্ট গুহার ভিতরে আমার আল্লাহ আমার নবীর জন্য সাহায্য সহযোগিতা আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আছে, আল্লাহ নবী আছে, দুজনা মাইকোয়া গুহার ভিতরে আছে। এদিকে পিছন থেকে বেদিনেরা এক একটি দল আল্লাহ পাকের নবীকে তালাশ করতে বার হয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাকের কোরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছে, খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ওগো মুসলমান
শুনে রেখে দাও, আমার আল্লাহ এমন এমন কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে, এমন কিছু বান্দা আছে যাদের অন্তরে আমার আল্লাহ কেমন এক এক পর্দা ফেলে দিয়েছে, যাদের শোনার কান, শ্রবণের কান, সেখানেও পর্দা দিয়েছে, যাদের চোখে দেখা সেখানেও পর্দা দিয়েছে। ও যুবকেরা, আবু বকর সিদ্দিক একটা সময় আল্লাহ নবীর কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে শত্রুরা যদি একবার নিচু হয়, নিজেদের পায়ের দিকে দেখে, তবে আমাদেরকে দেখে ফেলবে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিকের মাথায় স্নেহের হাত দিয়ে বলেছিল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, লা তাখাফু ওয়া লা তাহজানু, আমাদের সাথে কেউ না থাকলেও আমাদের সঙ্গে আমার আল্লাহ নিশ্চয়ই আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই জন্য বলছি যে মানুষের বিশ্বাস আল্লাহর উপরে কতটা থাকলে মানুষ দুনিয়া বিজয় করতে পারে, ফাতাহ করতে পারে। পৃথিবীতে এমন ব্যক্তিও দেখা যায়, দেখেছেন, জীবনে সব কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যায়। আবার এমন ব্যক্তি আছে নিঃস্ব, একেবারে পথের কাঙাল, কিন্তু আমার রবকে খুশি করতে বিন্দুমাত্র কসুর করেননি। এমন অনেক ইতিহাস আপনাদের হাদিস আছে যেগুলো আল্লাহকে পাওয়ার জন্য গোটা রাজত্বকে এই কদমের নিচে দাবিয়ে দিয়ে চলে গিয়েছে। যদি বলে আমরা তো দুনিয়া করতে এসেছি। আবু বকর সিদ্দিক যখন বললেন, রাসূল বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সংক্ষিপ্ত করছে ওটা। আবু বকর সিদ্দিক এক এক সব বেদিনরা বেরিয়ে গেল। আবার বার হয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর সিদ্দিক রওনা হলেন মদিনার অভিমুখে। কিছুক্ষণ পরে, পরের দিন, পিছনে রাসূলুল্লাহর পিছনে আবু বকর সিদ্দিক হঠাৎ একটা কানে আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ শুনতে পেয়ে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদের পিছনে কেউ আমাদেরকে ধাওয়া করছে বা তাড়া করছে। রাসূল বলছে, তুমি চিন্তা করো না, উটটা হাঁকাও, উটটা হাঁকাও। হাঁকিয়ে চলছে, পিছনে ফিরে দেখে। কিতাবের এই অংশ বলছে এজন্যই, যে ব্যক্তি রাসূলকে মারতে এলো, ধরতে এলো, ধরে দেবে বলে চিন্তা করে এলো, সেই ব্যক্তি পরবর্তীকালে আল্লাহ রাসূলের দেহরক্ষী হয়ে গেল। যদি বলতে পারলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার, কোরআনের পাওয়ার দেখেন। যে ব্যক্তিটা রাসূলকে ধরে দিলে 100 উট পাবে বলে নিয়ত করে ঘর থেকে বার হলো, সেই ব্যক্তিটা পরে আল্লাহ রাসূলের কদমে তাবে হয়ে রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হওয়ার গৌরব অর্জন করলেন। রাসূল যখন বললেন কে, পিছনে চেয়ে দেখা গেল ব্যক্তি অন্য কেউ না, নাম হচ্ছে সুরাকা বিন মালিক। উনি পিছনে ঘোড়া নিয়ে রাসূলকে তাড়া করছে। শুনে নেন, আমরা সাধারণত দুনিয়ার একটা ডিস্টেন্স বোঝাই। আপনারা যেমন বসে আছে একটা ডিস্টেন্স, খুব বেশি ডিস্টেন্স নয়। কেউ বলেছেন 10 গজ, কেউ বলেছেন 20 গজ ডিস্টেন্স, একদম কাছাকাছি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো ধরে ফেললো আমাদের। আল্লাহ রাসূল একবার বলল, আল্লাহ সুরাকাকে একবার ধরো, আল্লাহ ওকে একবার ধরো। রাসূলুল্লাহ নূরের জবান থেকে আল্লাহ ওকে একবার ধরো কথাটা যেই না বার হয়েছে, সুরাকা বিন মালিকের ঘোড়ার দুটো সামনের পা বালির ভিতরে সাথে সাথেই পুঁতে গেল। আচ্ছা বলেন দিন, পৃথিবীর জাদু তো দেখেছেন, জীবনে অনেক কিছু শুনেছেন, শোনেন আপনারা, এ কেমন মুজিজা! শুধু রবকে বললেন, আল্লাহ তুমি ওকে ধরো, এতটুকু বলার সঙ্গে সঙ্গে দুটো পা জমিনে গেড়ে গেল। ও বুঝতে পারলো ঘোড়া তুলতে পারলো না, ঘোড়া তুলতে পারলো না। চিন্তা করলো, কিছু দূর রাসূল চলে গেল, ও চিন্তা ভাবনা করলো ওখান থেকে তীর ছুড়বে, তীর। কিন্তু কিতাবের বর্ণনা সহিহ বুখারী এসেছে, ও তুনির ভিতরে যে সবচাইতে ফেভারিট তীর ছিল, তীরটি তুলতে গিয়েছে, কিন্তু সে তীরটি ওর হাতে উঠেনি, রাসূল আয়াতের বাইরে। আবার ওর ঘোড়ার পা দুটো উঠেছে, আবার নবীকে তাড়া করতে যেই গিয়েছে, আবার পা দুটো জমিনের উপরে একদম সম্পূর্ণ ঘোড়া বসে গিয়েছে। সুরাকা ইবনে মালিকের ছোট্ট একটি রিওয়ায়াত, উনি বলছেন, আমি দূর থেকে বলছি, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য বদদোয়া করেন, একটু দোয়া করেন, এই জায়গাতে মরুভূমি থেকে উদ্ধার হই, না তো আমাকে এখানে উদ্ধার করার জন্য কেউ আসবে না।
রাসূল বলল তুমি কি এক আল্লাহকে মানো? তো ওটা আমি পরে বুঝে নেব, তবে একটা ওয়াদা আমি সুরাকা করে গেলাম, এই পথে আর কেউ কাউকে আমি আসতে দেব না, যে আসবে প্রত্যেককে আমি বলে দেব এই পথে মুহাম্মদ বিন আব্দুল্লাহ চলে যায়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানের অন্তরটা আল্লাহ চেঞ্জ করে দিলেন, ইমানদার হয়ে গেল, ঘুরে গেল ঘোড়া নিয়ে সওয়ারি হয়ে হাঁকাই দিলেন, যে আসে পথে বলে ওই পথে যেও না, ওই পথে আমার নবী যায়নি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসুন কেন বলছি কথাটা, কোরআনের যিনি ধারক আর বাহক ছিলেন, যারা আজকে ওয়াজ শুনছেন, অনেক ওলামা আছেন, ইমাম আছেন, হুজুর আছেন, সকলে আছেন, আপনারা অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন, অনেকে পারেন না, এটা সত্য কথা। কেউ কেউ মনে করেন কোরআন খুব কঠিন, আবার কেউ মনে করেন কোরআন খুব সহজ। মনে রাখা দরকার আল্লাহ দুটো জিনিসই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। 28 নম্বর পারায় সূরা হাসরের ভিতরে আল্লাহ দিলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আবার বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতে বলতে বোঝাতে চেয়েছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত এসেছে যে আল্লাহ যদি কোনো পাহাড়ের উপরে কোরআনুল কারীমটা অবতীর্ণ করত, পাহাড় শুধু ভেঙে টুকরো বা চূর্ণ বিচূর্ণ নয়, ওটা তো একটা দিক, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হতো আর পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ও নিজে নিজেই ধ্বংস হয়ে যেত। তার মানে কম বেশি বুঝলেন কোরআনের পাওয়ার। 2 নম্বর বুঝে দেখবেন এগুলো আমি কি বলছি, ইন্টেলিজেন্টের কথা। আচ্ছা, কোরআন কেউ কখনো চাগিয়েছেন হাতে করে? চাগিয়েছি, যারা পড়ি চাগাই। আচ্ছা, মনে হয় কি কোরআন 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো? একটা উদাহরণ, দুনিয়ার একটা ওয়েট, এর চাইতে তো বেশি না। একটা বাচ্চাকে দিলে সে কোরআন দিব্য উঠিয়ে নিয়ে চলে যাবে, ঠিক না ভুল বলছি? জি। কিন্তু আল্লাহ বললেন আমি এই কোরআন যদি পাহাড়ে দিতাম পাহাড় রাখতে পারতো না, বলে আল্লাহ বললেন আমি এই কোরআনটাকে সর্বপ্রথম অবতীর্ণ করে বলেছিলাম ফিদ দুনিয়া ওয়াল আরদি, জমিনে, দুনিয়ায়। জমিন নাইনি, পাহাড়কে বললাম পাহাড় নাইনি, ফেরেশতাদেরকেও আহ্বান করে ফেরেশতাও নাইনি, কেউ নাইনি কোরআনের অবতীর্ণ। কিন্তু সেই কোরআনটা দায়িত্ব একমাত্র নিয়েছেন আল্লাহ পাকের নবী, যদি বলতে পারলেন না। এইবার 2 নম্বর শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনটাকে কত সহজ করে দিয়েছি যারা পড়তে পারে, পড়নে মালার জন্য। কে বললেন? আল্লাহ। যে আল্লাহ কোরআনকে বললেন এখানে রাখলে কোরআন পাহাড় ধ্বংস হবে, সেই আল্লাহ বললেন আমি কোরআনকে কত সহজ করে দিয়েছি। মূল উদ্দেশ্য এটাই আমার বলার, আপনার কোরআন যেমন খুব ভারী জিনিস, আবার কোরআন আমাদের জন্য খুব সহজ জিনিস, হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত সহজ পথ। কোরআন যারা বুঝতে পারেনি, কোরআন যারা বোঝে না, তারাই একমাত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে গালি দেয়। কোরআন যারা বুঝেছে দুনিয়া থেকে, তারা হয়েছে জান্নাতি। একবার যদি বলবেন না। আসুন, দলিল কি আছে কোরআনের জান্নাতি? আচ্ছা, নবীর সাহাবাদের কথা বললে অসুবিধা নেই তো আপনাদের? শুনেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, আপনারা জানেন। ওই সাহাবা কোন একটি রাত্রি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। কি বললাম? কোরআন তেলাওয়াত করছিলেন। আর সাহাবার একটা সন্তান ঘোড়ার আস্তাবলের গায়ে ঘুমিয়েছিল। ও যত কোরআন তেলাওয়াত করে ঘোড়া তত লাফায়। সাহাবার একটাই সন্তান, কলিজার টুকরা। সাহাবা ঘোড়া লাফানো দেখে ভয়তে কোরআন তেলাওয়াত বন্ধ করেছে। সকালে ও যখন সন্তানের কাছে গিয়েছে, ও দেখছে নিজের ঘরের উঠানে গিয়ে দেখছে আঙিনায় গোটা আসমানটা, আসমানের গোটা চন্দ্র তারকা সমূহ। ওই সাহাবা মনে দেখছে যে আমার ঘরের আঙিনায়, মানে আমার ঘরের সামনে ওই খালি উঠানে গোটা তারকা আসমান সহ সবাই যেন নেমে এসেছে। ফজর হয়েছে, রাসূলের পিছনে গিয়েছি নামাজ পড়তে, নামাজ আদায় করে বলছি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহ রাসূল বলল সাহাবী তুমি কি জানো, তুমি যদি কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে তাহলে মদিনার মানুষ আজকে সকালে আল্লাহ পাকের অগণিত রহমতের মালাইকা ফারিস্তাগুলো দেখতে পারত। যা এসেছে নূর সবগুলো আল্লাহর ফারিস্তা। তোমার কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর ফারিস্তা আসমান থেকে নাজিল হয়েছে দুনিয়া এবং একদম বিভোর ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসুন অন্যদিকে যাই, তাহলে ভালো লাগবে না। এই কোরআনুল কারীম নিয়ে আমাদের যিনি ভদ্রলোক
অত্যন্ত জঘন্যতম ভাষা ব্যবহার করেছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে আমাদের নদিয়া হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আদতে তিনি একজন বাংলাদেশী, তিনি আমাদের ইন্ডিয়ান নন, পূর্বপুরুষ জন্মগত তিনি ইন্ডিয়ান নন, তিনি বাংলাদেশী মানুষ। সে যেখান থেকে হোক তার অধিকার আছে।